আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে নুডলস রান্না করব। তার জন্য যে গাজর আলু কেটে নিয়েছি তা সিদ্ধ করতে দিয়েছি। সিদ্ধ করে নেব, ডেকে দেব, সিদ্ধ হবে ভালো করে। এই যে সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে। এখানে আমি একটু লবণ দিয়ে দেব, 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। তাহলে গাজরগুলো আলুগুলোর মধ্যে লবণ ঢুকবে। এখন ঢেকে দেব, ভালোভাবে সিদ্ধ হয়ে নিই। আলু গাজরগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নুডলসগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি। 2 প্যাকেট নুডলস রান্না করব। নুডলসগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। এই যে আমি নুডলস এমন করে সিদ্ধ করে নেব, আর বেশি সিদ্ধ করব না। নুডলস বেশি সিদ্ধ করলে খেতে ভালো লাগে না, নরম হয়ে গেলে। এখন নামিয়ে নেব, নামিয়ে ধুয়ে নেব। এই যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখন তেল দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি। এই যে পেস্ট মরিচ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। ভালো করে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিতে হবে। এই যে 2টো ডিম ভেঙে নিয়েছি। এখন দিয়ে দেব। আর ভাজবো না, পেঁয়াজ পুড়ে যাবে বেশি ভাজলে। এরকম করে ভেজে নেব আমি। এখন ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো কিছুক্ষণ ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন নুডলসগুলো দিয়ে দেব। ভালো করে ভেজে নেব কিছুক্ষণ। 1 মিনিটের মতো ভেজে তারপরে মশলা অ্যাড করব। এই যে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন মশলাগুলো দিয়ে দেব। উল্টিয়ে আবার অপর পাশে মশলা দিয়ে দেব। মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এই যে এখন একটু টমেটো সস দিয়ে দিব, একটু নেড়ে নেব। এইভাবে নুডলস রান্না করলে ভালো লাগে খেতে। আমি প্রায় এইভাবে নুডলস রান্না করি। আর যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরও আগাতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি খুব আশা ছিল আমার ইউটিউব চ্যানেল খোলার, তো খুলছি। আপনারা সবাই যদি সাপোর্ট করেন হয়তো বা কোনো দিন সফলতা হতে পারবো। সবাই সবাইকে সাপোর্ট করলে তাড়াতাড়ি আগানো যাবে। আমরা সবাই সবাইকে সাপোর্ট করবো ইনশাল্লাহ। এই যে নুডলস হয়ে গিয়েছে কথা বলতে বলতে। এখন নামিয়ে ফেলবো। যে এখন উঠিয়ে নেব, হয়ে গিয়েছে।